আসার পর থেকেই সাইকেল নিয়ে খুটখুট করছো। এই তো হয়ে গেছে আদি। আমি অনেক দিন ধরে সাইকেলটাতে নতুন কিছু করার চেষ্টা করছি। আই থিংক আমি সাকসেসফুল হয়েছি। এবার আমার সাইকেল ঝুলন্ত এই টায়ারটার মধ্যে দিয়েও খুব সহজে বেরিয়ে যাবে। বাহ শিবা, এটা তো খুব সুন্দর ইনভেনশন। কি করে করলে? এলিয়েন, ওই দেখো সমুদ্রের দিকে এত রাতে কি সব লাইট চমকাচ্ছে দেখো। ওইখানে নিশ্চয়ই এলিয়েনদের স্পেসশিপ নেমেছে। ও কাম অন ইউটি, ওরা এলিয়েন্স নয়, কিন্তু এত রাতে ওরা ওখানে কি করছে? চলো আমরা গিয়ে দেখি। আমাকে একলা ফেলে কোথায় যাচ্ছ? দাঁড়াও। ও নো, এখানে তো জঙ্গল ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। বস বস, কিছু বাচ্চারা আমাদের সন্দেহ করেছে, ওরা এখানে এসছে। তাহলে আমরা তো ধরা পড়ে যাব বস। নাম আমার ছোট ভাই বটে, কিন্তু কাজ করি অনেক বড় বড়। তুমি চিন্তা করো না। যাও ছোটু, কি করতে হবে জানো তো? ইউটি, আরে চুপ করো তোমরা। ওটা কোনো ভূত বা এলিয়েন ছিল না। কেউ নিশ্চয়ই আমাদের এখান থেকে ভয় পাইয়ে তাড়াতে চাইছে। হঠাৎ করে এই গাড়িটা কোথা থেকে এলো? আমি ওদের পিছু নিচ্ছি। তোমাদের এখান থেকে বেরোনো কিন্তু খুব মুশকিল। এবার এটা বলো, এত রাতে এই শুনশান একটা জায়গায় তোমরা কি করছিলে? এই পুচকে, রাস্তা ছেড়ে দাও, নয়তো ভালো হবে না বলছি। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। আরে মূর্খের দল, একটা বাচ্চার হাতে মার খাচ্ছ। বাঁচাও, কেউ বাঁচাও আমাকে, বাঁচাও, বাঁচাও আমাকে, প্লিজ আমাকে উপরে তুলে নাও। খোকা, খোকা নয়, শিবা, শিবা আমাকে বাঁচাও। আঙ্কেল, আমি তো তোমায় বাঁচিয়ে নেব, কিন্তু তার আগে তোমায় তোমার বসের নামটা বলতে হবে, আর এটাও বলতে হবে যে তোমরা জঙ্গলে কি করছিলে, নয়তো আমি চললাম। বাই বাই। না না, যেও না, যেও না, বলছি, আমি বলছি। আমি শুধু ওর ব্যাপারে এটুকুই জানি যে ও এখানে স্মাগলিং করে আর ওর ফার্নিচারের একটা ব্যবসা আছে। এর বেশি আমি আর কিচ্ছু জানি না। গাড়ির পেছনের সিটে একটা দড়ি আছে, যাও আর ওটাকে তাড়াতাড়ি নিয়ে এসো। আমার হাত ফসকে যাচ্ছে। দড়িটা ধরে ওপরে চলে এসো।
রিয়েল ডায়মন্ড মনে হচ্ছে। এটা তো লাড্ডু সিং জিকে দিতেই হবে। শোনো সবাই, ট্রাক আসা মাত্রই এই সমস্ত চেয়ারগুলোকে ট্রাকে তুলে দেবে। মনে রেখো, এই সমস্ত মালপত্র আজই কিন্তু পৌঁছে দিতে হবে। আর এই চেয়ারটা নিতে কিন্তু একদম ভুলবে না। আর খুব সাবধানে রাখবে, নাম আমার ছোট ভাই বটে, কিন্তু কাজ করি অনেক বড় বড়। আমার এলাকায় চুরি হীরের স্মাগলিং হচ্ছে। ওই চোরটা জানে না যে এখান থেকে 50 কিলোমিটার দূরে যখন কোনো চোর চুরি করে লোকেরা বলে যে চুরি ছেড়ে দাও, না হলে লাড্ডু সিং চলে আসবে। আরে বাবা, জানি জানি, ওসব ছাড়ুন তো। আর এটা বলো, স্মাগলারদের কি করবেন? ওকে ওকে শিবা, আমাকে বলো শিবা যে ওই লোকটা কে আর সে দেখতে কেমন? সিং জি, আমরা ওই চোরটা সম্পর্কে শুধু এইটুকুই জেনেছি যে ওর ফার্নিচার শপ আছে। ইউ ডোন্ট ওয়ারি শিবা, ওই ডায়মন্ড স্মাগলারকে আমি স্মাগল করে সোজা জেলের ভিতরে পুড়ে দেব। আমি গোটা শহরের ফার্নিচার ওয়ালাদের এক্ষুনি ধরে আনছি। এবার দেখি বাছাধন কি করে বেঁচে পালায়। গ্রেট লাড্ডু সিং জি, কোনো দরকার পড়লে অবশ্যই ফোন করবেন। ইন্সপেক্টর স্যার, আপনি হলেন এক মহান ইন্সপেক্টর। আমার চোখের দিকে আপনি একটু তাকান। আপনি এর মধ্যে সততা দেখতে পাচ্ছেন না? আমার ছোট ছোট পুচকে আছে। কখনো কখনো তো আমি বাচ্চাদের স্কুলের ফিজও জোটাতে পারি না। আরে ইন্সপেক্টর স্যার, কখনো কখনো তো আমরা খাবারটাও জোটাতে পারি না। না 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 বাবা, না না না, তুমি কখনোই স্মাগলার হতে পারো না। তোমার এই দুরবস্থায় তোমার বেকসুর হওয়ার প্রমাণ বহন করছে। তুমি যাও যাও, বাচ্চাদের খেয়াল রেখো কিন্তু। ওকে, যাও। ইন্সপেক্টর স্যার, আমার চোখের দিকে তাকান একবার। আমাকে ছেড়ে দিন স্যার, আমার কিছু করিনি। বউ আছে। ক্ষমা করো ভাই সব, তোমরা সবাই নির্দোষ। তোমরা সবাই যেতে পারো এখন। যাও যাও, খেয়াল রেখো ভাই, সাবধানে যেও। কিছু পেলে শিবা? নট ইয়েট রেবা, কিন্তু এটাই সেই জায়গা যেখানে আমরা কাল রাতে এসেছিলাম। চোরগুলো এখান থেকেই কোনো পালানোর রাস্তা বের করেছে। এদিকে দেখো, মনে হচ্ছে জঙ্গল কেটে এখানে সুড়ঙ্গ বানিয়েছে। ওরা হয়তো এই রাস্তা দিয়েই নিচে যায়। আমি ভিতরে গিয়ে দেখছি। ওয়েল ডান শিবা, ওয়েল ডান। শেষমেশ রাস্তা খুঁজে বার করেছো। আমিও না ঠিক একদম এটাই ভাবছিলাম। বুঝতে পারি না শিবা, তুমি আমার মনটা কি করে যেন ঠিক পড়ে নাও। তোমার আর আমার চিন্তা ভাবনা কত মেলে বলো। লাড্ডু সিং জি, আপনি এখানে কি করছেন? শিবা, গোপন এক সূত্রে খবর পেয়ে আমি গোটা জঙ্গলে তল্লাশি চালাবার একটা প্ল্যান করেছিলাম। আমি জানতাম যে চোরগুলো একটা গুপ্ত রাস্তা নিশ্চয়ই তৈরি করেছে। এবার তোমরা সরে যাও দেখি। আমি ওই গুহার ভিতরে ঢুকে ওদেরকে টেনে হিঁচড়ে বার করব। সরে যাও সবাই, সাইড। এই কে বলেছিল আগে ঢুকতে? শিবাই তো বেশ ঢুকছিল। নাও ভোগ, এবার আরো হিরো হয়ে দেখো এবার আমার কি হবে। এখানে কামড়েছে, এখানে কামড়েছে, এখানে কামড়েছে, আবার কামড়ালো। ওরে বাবা রে বাবা।
লাড্ডু স্যার আপনাকে না পারফেক্ট আদিবাসী মনে হচ্ছে। হ্যালো, ইয়েস প্যারারামজি। স্যারকে ফোনে পাওয়া যাচ্ছে না। তোমার সাথে যদি থাকে তাড়াতাড়ি ওনাকে নিয়ে চেকপোস্টে এসো। একটা লোকের উপর আমার সন্দেহ হচ্ছে, কিন্তু ও তালাশি নিতে দিচ্ছে না আমাদের। আমরা এক্ষুনি আসছি। লাড্ডু সিং জি, এক্ষুনি জামা কাপড় পরে নিন। আমাকে আটকে রেখেছো কেন? লাড্ডু সিং জি আমাকে সসম্মানে ছেড়ে দিয়েছেন। ওই দেখো, লাড্ডু সিংও এসে গেছেন। স্যার, আপনি আমাকে দেখে বলুন, আমাকে কি চোর মনে হচ্ছে? আমার ছোট ছোট বাচ্চা আছে, আমি তো কালই আপনাকে বললাম না। প্যানারাম, তুমিও না সত্যি, একে যেতে দাও। এই ভদ্রলোক অনেক কষ্ট করে নিজের বাচ্চাদের স্কুলের ফিস জমা দেয়। তুমিও না, যাও যাও। আরে ভাই, কি করছো? কি করছো কি তুমি? তুমি কি শুনতে পাওনি যে লাড্ডু সিং জি আমাকে যেতে বললেন? আরে মূর্খের দল, একটা বাচ্চার হাতে মার খাচ্ছো। ও, কাল রাতে তুমিই ছিলে। আমি তোমার গলা ঠিক চিনেছি। লাড্ডু সিং জি, এই সেই স্মাগলার। এক্ষুনি ওর তল্লাশি নিন। শিবা, তুমি শিওর তো ওটা এই লোকটারই গলা ছিল? আই এম 100% শিওর লাড্ডু সিং জি, এটাই সেই চোর আর স্মাগলার। তোমায় তো আমি পরে দেখে নেবো পুচকে। মোটর বোটটা রেডি রাখো, এবার পালানোর সময় হয়েছে, বুঝলে কিছু? নাম আমার ছোট ভাই বটে, কিন্তু কাজ করি অনেক বড় বড়। এবার ভেতরে কি করে আসবে পুচকে? এই তো চলে এসেছে আমার বোট। এবার আমি সারা জীবনের জন্য জলপথে দেশ ছেড়ে বেরিয়ে যাব। হ্যালো, শোনো রেবা, লাড্ডু সিং জি কে নিয়ে এক্ষুনি বিচে চলে এসো। আমি ওখানে ওয়েট করছি। কি হলো ছোটু আঙ্কেল? এখন তোমার পালানোর ছোট বড় সব রাস্তাই বন্ধ হয়ে গেছে। তুমি আমাকে আটকাতে পারবে না পুচকে। এই যাও, গিয়ে পেটাও পুচকে। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। তুমি যেই হও বাবা, তুমি আমার চেয়ার ছিনিয়ে দিতে পারবে না। আরে এই যে সব মূর্খের দল, আরে ধরো না এই পুচকেটাকে, একেও সঙ্গে নিয়ে দেশ ছাড়বো। পেটাও ওকে।
ছোটে আঙ্কেল, এবার তোমার পালা। চলে এসো বাবা। আরে পুচকে, তুমি জানো না যে নাম আমার ছোটে বটে, কিন্তু কাজ করি আমি অনেক বড় বড়, বুঝলে কিছু? আঙ্কেল সারেন্ডার করবে নাকি আরো মার খাবে? আমাকে ছেড়ে দাও। দেখতে তুমি কালি পটকার মতো, কিন্তু ফাটো তুমি ডায়নামাইটের মতো। আর আমি কত মার খাবো। ওই চেয়ারের হ্যান্ডেলে হিরে আছে, হিরে। আরে বার করে নাও। দেখলে ছোটু, কেমন করে আমি তোমাকে আমার জালে ফাঁসিয়ে দিলাম।